নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও ভালো আছেন। তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন, বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়। আর এখন যে অনুষ্ঠানটা করা হচ্ছে সম্পূর্ণরূপে রাশি অনুযায়ী করা হচ্ছে, যেটা আগস্ট মাস আপনাদের জীবন কেমন যাবে। বেশ কিছু রাশি বলা হয়েছে আর কিছু বাকি রয়েছে। আজকে যেটা বলবো মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবনে 2024 আগস্ট মাস আর্থিক দিক থেকে কেমন যাবে, কর্মজীবন কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, দাম্পত্য জীবন কেমন যাবে, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরা হবে। দর্শক বন্ধু, সবার আগে বলবো মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের শনির 7.5 অলরেডি চলছে, সেটা একদম শেষ গোড়ায়, মানে শনি 7.5 ছেড়ে যাওয়ার মুভমেন্টে রয়েছে। কিন্তু শনি 7.5 ছেড়ে চলে গেলেই যে শনির যে এফেক্ট থেকে আপনি যে রিকভারি পেয়ে যাবেন, এটা কখনোই নয়। মোটামুটি ধরে নিন আরও 6 মাস আপনাকে কিন্তু তার এফেক্ট আপনাকে পেতে হতে পারে। তার জন্য মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের কর্মজীবনে কিন্তু কথাবার্তা বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু বুঝে শুনে চলবেন, বুঝে শুনে কথাবার্তা বলবেন, বুঝে শুনে সব কিছু করবেন কাজকর্ম। কারণ এই যে মকর রাশি ছেড়ে চলে যাওয়ার সময় আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হতে পারে, যার কারণে আপনার কর্মহানি হতে পারে, কাজ চলে যেতে পারে, কিংবা কোনো প্রমোশন আটকে যেতে পারে, আর্থিক লস হতে পারে, কিংবা সহকর্মীর সঙ্গে কোনোভাবে মতের বিপরীত হতে পারে। বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা আপনাকে কিন্তু ইন্ডিকেট করতে পারে। সেই দিক থেকে কিন্তু আপনারা কিন্তু এখানে সতর্ক থাকবেন। যেমনভাবে বুঝে সেইভাবে কথাবার্তা, সেইভাবে চলাফেরা, সব কিছু দিক থেকে আপনারা কিন্তু অবলম্বন করবেন। তার সঙ্গে কিন্তু মকর রাশির জাতক বা জাতিকা যারা ব্যবসা করছেন কিংবা কর্ম করছেন, চাকরি করছেন, যে কোনো জায়গায় আপনাদের শত্রু, একাধিক শত্রুর দ্বারা আপনাদের জীবনে কিন্তু ক্ষতি হতে পারে। সে আপনার সহকর্মী করতে পারে, কলিগ, নয় বসের সঙ্গে কোনোভাবে মতের বিপরীত হয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে, নয় আপনার পাশাপাশি কোনো ব্যবসা করছেন, পাশাপাশি দোকানদার কিংবা কোনো জায়গায় আপনার সঙ্গে শত্রুতা করে আপনার দোকান কোনোভাবে ড্যামেজ হতে পারে, কিংবা আপনার কোনো ক্রিয়ার মাধ্যমে আপনাকে ক্ষতিও করতে পারে। এই জায়গাটা কিন্তু আগস্ট মাসের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সতর্ক হওয়া খুব দরকার। তবেই কিন্তু আপনি কিন্তু অনেকটা রিকভারি করে উঠতে পারবেন আর্থিক দিক থেকে। না হলে কিন্তু বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে। এই জায়গাটা সতর্ক থাকবেন। যদি মনে করছেন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, নতুন করে প্ল্যান সাজাচ্ছেন যে আমি কোনো ব্যবসা করব, অনেকদিন ধরে চিন্তা করেছেন, আপনি আগস্ট মাসেই আপনি প্ল্যান করেছেন না এবার দোকান কিনবো, দোকানটাকে সাজাবো কিংবা কিছু করব, তাহলে কিন্তু 7 তারিখ, আগস্ট মাসের 7 তারিখের পরেই কিন্তু আপনাকে এটাকে কিন্তু প্ল্যান সাজাতে হবে। আগস্ট মাসের 7 তারিখের আগে কোনোভাবে কিছু প্ল্যান সাজাবেন না, তাহলে কিন্তু প্ল্যানটা ভেস্তে যাবে কিংবা কাজটা হতে চাইবে না কিংবা হতে দেবে না। 7 তারিখের পর যদি আপনি এটা করেন তাহলে কিন্তু অনেকটা কিন্তু রাস্তা পরিষ্কার থাকবে। কিন্তু মাথায় রাখবেন, কিন্তু পুরো মাসটা কিন্তু আপনাদের রইল, শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু একটুখানি বুঝে শুনে আশপাশের লোকের সঙ্গে মিষ্টভাবে মিষ্টিভাবে কথাবার্তা বলে বিভিন্ন দিক থেকে সব দিকে ব্যালেন্স করবেন। মাথা গরম করে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু আপনার লস আপনিই করবেন। এবারে বলবো হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের মধ্যে দাম্পত্য জীবনে বিশেষ করে কোনোভাবে বাড়ির কোনো বয়স্ক, মানে আপনাদের দাম্পত্য জীবনে নয়, আপনাদের বাড়ির কোনো বয়স্ক মানুষ অসুস্থ থাকার কারণ, অসুস্থ অলরেডি রয়েছে, কিন্তু আগস্ট মাসে আরও তাকে অসুস্থ করে দেওয়ার জায়গা দেখা দিচ্ছে। তার কারণে আপনাদের দাম্পত্য জীবনে একটা আর্থিক ক্ষতি অবস্থার জায়গা দেখা দিচ্ছে ও দাম্পত্য জীবনের মধ্যে আপনাদের মধ্যে একটা টেনশন হওয়ার জায়গা দিচ্ছে, যেটা মেডিকেলের কোনো ব্যয় কিংবা টাকা পয়সা মেডিকেলে কোনো চলে যাওয়া কিংবা শরীর স্বাস্থ্য কারণের বিভিন্ন দিক থেকে আপনার মেডিকেলে ব্যয় হওয়ার জায়গা কিন্তু দেখা দিচ্ছে। তার কারণে দাম্পত্য জীবনের সুখ কিন্তু আপনাদের জীবনে কষ্ট হতে পারে। এবারে বলবো যে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের লোয়ার পার্ট, হাঁটু থেকে নিচের অংশ, বিশেষ করে হাঁটু থেকে নিচের অংশ মানে থাই, হাঁটু, বিভিন্ন দিক থেকে এটা সতর্ক থাকবেন। যারা সাইকেল চালাচ্ছেন, যারা ছাত্রছাত্রী আছেন সাইকেল চালাচ্ছেন কিংবা গাড়ি করে যাচ্ছেন, বাইকে করে যাচ্ছেন, কোনো জায়গায় হোঁচট খেয়ে চোট আঘাত লেগে হাঁটুতে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার জায়গা আপনাদের কিন্তু ইন্ডিকেট করছে। এই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন।
আর ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই মাসটা আগস্ট মাস যথেষ্ট ভালো, শুভদায়ক। কিন্তু বাড়িতে যেই অসুস্থর কারণে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রে, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা একটা এফেক্ট পড়ার জায়গা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে সেমন কোনো বড় ধরনের কোনো আকৃতি নেবার জায়গা নয়, কিন্তু ছোটোখাটো জায়গা। সেটা বিশেষ করে হচ্ছে 13 তারিখ থেকে 20 তারিখ, 13 তারিখ থেকে 20 তারিখ এই 7টা দিন বাচ্চাদের, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব চাপে। কেননা কোনো মেডিকেল কোনো সমস্যার কারণে ওদের পড়াশোনা হয়তো ড্যামেজ হতে পারে, সেই জায়গাটা উনি খেয়াল রাখবেন। যারা প্রেম রিলেশন ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো নিজেদের দাম্পত্য নয়, নিজেদের প্রেম রিলেশনটাকে একটুখানি বোঝাপড়ার মধ্যে রাখবেন, কথাবার্তার মধ্যে মিষ্টতা রাখবেন, সম্পর্কের মধ্যে একটু ভালো মধুর রাখবেন। না হলে আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি, তৃতীয় কোনো কানেকশান, না আপনাদের সম্পর্ক রাগারাগি করে কোনো না কোনোভাবে সম্পর্কটা বিচ্ছেদ হওয়ার জায়গা দেখা দিচ্ছে 8 তারিখ থেকে 20 তারিখ। আগস্ট মাসের 8 তারিখ থেকে 20 তারিখ এই যে 12টা দিন, এই 12টা দিন কিন্তু আপনাদের জীবনের ক্ষেত্রে প্রেম রিলেশনে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এখানে সতর্ক থাকা খুব দরকার আছে। দুজন দুজনকে বোঝাপড়া করবেন, দুজন দুজনকে বুঝে নেবেন, সেভাবে কথাবার্তা বলবেন, কিছুটা ক্ষেত্রে কিছুটা স্যাক্রিফাইস করবেন, তবেই কিন্তু সম্পর্কটা টিকে থাকবে। না হলে কোনো যদি মতের বিপরীত হয়, আপনি যদি রাগ করেন, জিদ দেখান, তাহলে সম্পর্কটা কিন্তু বিচ্ছেদ হওয়ার কিন্তু কানেকশন এই 12 দিনের মধ্যে দেখা দিচ্ছে। এই হচ্ছে আপনাদের জীবনে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো রইল। এখান থেকে কিছুটা প্রফিট, কিছুটা লস আপনাদের জীবনে রইল। কিন্তু যে প্রফিট পেলেন সেটা থাকলোই, কিন্তু যেই লসটাকে আপনি রিকভারি করবেন কি করে, সেই উপায় একমাত্র আমি শিওজয় আপনাদের সামনে তুলে ধরি। আজকেও ঠিক আপনাদের সামনে তুলে ধরবো মকর রাশি আপনারা কি উপায় করবেন আগস্ট মাসে, যেটা করলে পরে আপনাদের জীবনে শুভ হবে। তার আগে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করবেন, কারণ নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে ভিডিওটা যাবে, যেটা আপনি আগে দেখে নিন। আপনার রাশি অনুযায়ী কি বলা হচ্ছে, আপনার নাই আপনার পরিবারে কারোর আছে, সেখানে কি সতর্ক বলা আছে, সেই অনুযায়ী আপনি চলতে পারবেন। আর তার সঙ্গে যদি কোনো বক্তব্য থাকে, কিছু বলার থাকে, অবশ্যই গিয়ে কমেন্টস বক্স থেকে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। মকর রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি? মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের জন্য প্রতিদিন এভরিডে সন্ধেবেলা অথবা সকালবেলা যখন সুযোগ সুবিধা টাইম আপনি পাবেন, সকালবেলা স্নান করে যদি টাইম পান তাহলেও করতে পারেন, কিংবা রাত্রিবেলা শুতে যাওয়ার আগে স্নান করে পরিষ্কার হয়ে হনুমান চালিসা, অবশ্যই আপনি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন। যে কোনো মঙ্গলবার অথবা শনিবার, যে কোনো মঙ্গলবার অথবা শনিবার সন্ধেবেলা সূর্য অস্ত যাওয়ার পর যে কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনি একটুখানি কর্পূরের আরতি করবেন। আর হনুমানজির বাঁ কাঁধ থেকে একটুখানি সিঁদুর, হনুমানজির গায়ে যে সিঁদুর মাখানো হয় সেই সিঁদুর আপনি ওখান থেকে তুলে নিয়ে আসবেন, নিয়ে এসে কোনো পাত্রে রেখে দেবেন। প্রতিদিন আপনি কর্মস্থানে যান, পড়াশোনা করছেন সেখানে যান, যে কোনো শরীর খারাপ হোক, যাই হোক না কেন, প্রতিদিন ওই তিলক আপনি একটু কপালে ধারণ করবেন, তবেই কিন্তু আপনার কিন্তু এখান থেকে সমাধানের রাস্তা আপনি কিন্তু অনেকটা পাবেন। তার সঙ্গে আপনারা করবেন প্রতিদিন যখন স্নান করছেন, স্নান করার সময় কালো তিল পাওয়া যায়, কালো তিল আপনি কিনে রেখে দেবেন আপনার স্নানের জায়গায়। আপনি যখন স্নান করবেন এইভাবে আপনি এই আঙুল আর এই আঙুল বাদ দিয়ে এইভাবে নিয়ে ওখান থেকে তিল তুলবেন, তুলে আপনার জলের মধ্যে আপনি একটু দিয়ে দেবেন, দিয়ে ওইটাকে মিশিয়ে দেবেন, মিশিয়ে আপনি ওই জলে স্নান করবেন। সাবান, তেল, শ্যাম্পু যা খুশি ব্যবহার করুন, কোনো যায় আসে না, কিন্তু জলের মধ্যে আপনি ওটাকে দিয়েই কিন্তু আপনাকে স্নান করতে হবে। তবেই কিন্তু আপনার কিন্তু যে শনির যে জায়গাগুলো আছে, যে মকর রাশিতে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যার রাস্তাগুলো আপনি এখান থেকে পাবেন। আজকে এখানে বিদায় জানাই, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।